আমাদের টাকা আমাদের টাকা ফেরত চাই, ফেরত চাই, আমাদের টাকা আমাদের টাকা ফেরত চাই, ফেরত চাই। নওগাঁর পত্নীতলায় সমিতির নামে ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে টাকা ফেরতের দাবিতে অন্তত ৩০০ গ্রাহক মানববন্ধন করেছে। বিস্তারিত দেখুন জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের তথ্যচিত্রে। আল আমিন মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সমিতির নামে সমবায় অফিস থেকে অনুমোদন নিয়ে ওই এলাকায় ৩০০ গ্রাহকের প্রায় ১৪ কোটি টাকা নিয়ে আত্মসাতের পাশাপাশি আত্মগোপনে চলে যাওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে অভিযুক্ত সমিতির সভাপতি ও পত্নীতলা উপজেলার ৯ নং ঘোষনগর ইউনিয়নের জকসিপুর গ্রামের আলিম বাবু চকশ্রীপুর গ্রামের আলহাজ আলিম আল রাজি বাবুর বিচারসহ পাওনা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বুধবার সকাল 11:30টায় নওগাঁর পত্নীতলা উপজেলার নতুনহাট মোড়ে মাল্টিপারপাস অফিসের সামনে এ মানববন্ধন করেন ভুক্তভোগীরা। জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত ভুক্তভোগীর মানববন্ধনে মোহাম্মদ মাজেদ আলী আকন্দর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার হরিরামপুর গ্রামের রেজাউল ইসলাম, আশরাফুল ইসলাম, মোহাম্মদ খোরশেদ আলম, মাহফুজ হোসেন, মমতাজ উদ্দিন। ভুক্তভোগী অন্ধ সুলতান মাহমুদ বলেন, আমি ভিক্ষা করে কষ্ট করে ১ লক্ষ টাকা সঞ্চয় করেছিলাম। আমার মতো অন্ধ মানুষের টাকাও সে আত্মসাৎ করে চলে গেছে। বক্তব্যে আরেক ভুক্তভোগী বলেন, সঞ্চয় টাকা উত্তোলনের সময় হলে আমরা সঞ্চয় টাকা উত্তোলন করতে চাইলে আজ নয় কাল পরশু আসেন বলে বিভিন্ন অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করতে থাকেন অভিযুক্ত আলিম আল রাজি বাবু। এমনকি তিনি পালিয়ে আত্মগোপনে রয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আল আমিন মাল্টিপারপাসের মালিক আলিম আল রাজি বাবুর মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও জেলা সমবায় অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দেবেন বলে নিশ্চিত করেন বক্তারা। ফেরত চাই, ফেরত চাই, আমাদের টাকা আমাদের টাকা ফেরত চাই, ফেরত চাই, আমাদের টাকা আমাদের টাকা ফেরত চাই, ফেরত চাই।